জাস্ট ভিউটা দেখুন সামনে, ও হেভি লাগছে। জীবনের একটা আমার রিকোয়েস্ট থাকবে, আপনাদের এই অভিজ্ঞতা একবার অবশ্যই নেওয়া উচিত। আচ্ছা, কে কে বাইক নিয়ে আসতে ভয় খান তারা কাকুকে দেখুন। কাকু, এই সমস্ত জায়গায় আমি আগেও এসেছি, আমি 4 চাকায় করে এসেছি, কিন্তু এই যে বাইক চালিয়ে এই জায়গাটার অনুভূতি, এটা জাস্ট বলে বোঝাতে পারছি না, আমার মুখে ভাষা আসছে না। আমার এবারের পুরুলিয়া আমাকে উজাড় করে দিয়েছে, অনেক নতুন কিছু শিখিয়েছে। জীবনে যেমন ভালো খারাপ চড়াই উতরাই থাকে, সেরকমই অনেক নতুন অভিজ্ঞতার সাক্ষী রেখেছে। আজ সেই নতুন অভিজ্ঞতার গল্পই শোনাবো তোমাদের, আর সাথে থাকবে আমার পুরুলিয়া ট্রিপের প্রথম দিনের ট্যুর প্ল্যান। পাহাড়ে বাইক চালানো যে এতটা অ্যাডভেঞ্চার হবে সেটা আমার কল্পনার বাইরে ছিল। তো আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের ব্লগ। তো চলো যাই, কিছু করে দেখাই। আমি মিল্টন, তোমাদের হোস্ট। তোমাদের সকলকে স্বাগত ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলে। তো আজকে পুরুলিয়া সিরিজের দ্বিতীয় দিন আমরা বেরিয়েছি টুরিস্ট স্পটগুলো ভিজিট করার জন্য। যাওয়ার পথে দেশি আড্ডা বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। তো ব্রেকফাস্টে আমাদের দিয়েছে 5খানা লুচি আছে, একটা জিলাপি, আর তার সাথে কিছু স্যালাড, একটা চাটনি আছে, আর ঘুগনি। এটা নিয়ে 50 টাকা নিয়েছে। তো আপাতত ব্রেকফাস্টটা কমপ্লিট করে এখান থেকে যেসব টুরিস্ট স্পটগুলো আছে সেগুলো ভিজিট করবো, একা একা আপনাদের সবই দেখাবো। তো আপনাদের ভার্চুয়ালি আমার সাথে এই ট্রিপে থেকে আপনাদের কীরকম লাগছে কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আর আমি এবার ব্রেকফাস্টটা কমপ্লিট করি, দিয়ে এখান থেকে বেরোবো, দিয়ে এখান থেকে বেরিয়ে একে একে আমি টুরিস্ট স্পটগুলো ভিজিট করবো। সকালের ব্রেকফাস্টটা কিন্তু অসাধারণ ছিল, বিশেষ করে দাদার হাতে তৈরি চাটনিটা। ভালো খাবারের সাথে সাথে খুবই অল্প খরচে এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে। আমি আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে ফোন করে নিতে পারেন। রেস্টুরেন্ট দেশি আড্ডায় আমরা ব্রেকফাস্ট করে এখন সময় হয়েছে প্রায় 11টা বেজে গেছে, আমরা অনেকটাই ডিলে আছি। তো এখান থেকে এবার আমরা বেরোবো, বেরিয়ে গিয়ে এবার টুরিস্ট স্পটগুলো ভিজিট করি। আর আমি প্রোগ্রামটা পুরো ম্যাপিং করে নিয়েছি, সেই ম্যাপিং অনুযায়ী আমি ঘুরবো। আর আমার শিডিউল অনুযায়ী যদি আপনি ঘোরেন তাহলে কিন্তু আপনাদের টাইমও বাঁচবে, আর সুন্দর আপনার শিডিউল করতে পারবেন। তো সেটা আপনারা দেখে নেবেন। আর আপাতত এখান থেকে আমি এবার রওনা দিচ্ছি, বাকি এবার দেখা হচ্ছে টুরিস্ট স্পটে গিয়ে। দেশি আড্ডায় ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি টুরিস্ট স্পটগুলো ভিজিট করতে। তো এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু আমার যে হোমস্টেতে আমি ছিলাম, তো সেদিকে যাওয়ারই রাস্তা। আমার হোমস্টের সামনে দিয়েই যেতে হবে। সোজা রাস্তার সামনে পাহাড় যেন এক নতুন অভিজ্ঞতার সাক্ষী হওয়ার জন্য আমাদের স্বাগত জানাচ্ছে। প্রকৃতিপ্রেমীদের কাছে পাহাড় একটা আবেগের জায়গা। মানুষের জীবনযাত্রার সাথে পাহাড়ের এক অদ্ভুত মেলবন্ধন আছে। আর বাকি এখন সামনের ভিউ দেখতে অসাধারণ লাগছে। কালকের তখন তো সন্ধে হয়ে গেছিলো, তাই অতটা ফিল করতে পারিনি। বাকি এখন দেখুন এই যে রাস্তা সামনে, আর আমি সামনের দিকে এগোচ্ছি, অসাধারণ লাগছে। এগুলো একটা টাইম মানে ভাবিও নি কোনো সময় যে নিজের বাইক নিয়ে আমি আসবো এইভাবে, আর সেটা আজকে বাস্তব। মেন ব্যাপারটা হচ্ছে ইচ্ছেটা। আপনি যদি ইচ্ছেটা যদি আপনার মধ্যে জন্মায় তাহলে কিন্তু সেটা বাস্তবে পরিণত হতে টাইম লাগে না। আর আবারও আমি আমার হোমস্টেটা দেখাবো, লোকেশনটা বিশেষ করে এই জন্যই দেখাবো কারণ আপনি জাস্ট দেখুন, এই যে আমি যে হোমস্টেতে আছি আর সামনে এই অযোধ্যা হিল। এবার আপনারাই বলুন, আমি কিছু বলবো না, যে লোকেশনটা কীরকম। যে অযোধ্যা হিল ভিউ হোমস্টে। আমরা এখন এখান থেকে বেরোলাম, এবার সব ভিজিট করে আমরা দুপুরের লাঞ্চ ওই টুরিস্ট স্পটেই কোনো একটা জায়গায় খাবো। খেয়ে তারপরে আমরা ওখান থেকে আবার ব্যাক টু হোমস্টে। আর এই দেখুন আশেপাশে সকালে যেটা ঘুরে আপনাদের দেখালাম আমি আগের এপিসোডে, আপনারা যেটা দেখেছেন যে আমি আশেপাশটা ঘুরে যে খেজুরের রস খেলাম, আর যেখানে কাকু খেজুর তৈরি করছিল এই জায়গাটা হচ্ছে সেই জায়গাটা। তা কতটাই হোমস্টে থেকে কাছে, আর এটাই কিন্তু অযোধ্যার দিকে যাওয়ার মেন রাস্তা। আর এখানে কিন্তু আরও ভালো ভালো হোমস্টে আছে, আমি একটা দুটো নাম্বার দিয়ে দেবো। আর আমি যে হোমস্টেটা আছি সেটা
আমি একটা দিন আর একটা জায়গায় আমি থাকবো, যেটা ওনাদেরই আপনাদের একটা লজ দেখাচ্ছি, সেই লজটা কোথায়। এবার আপনার প্রশ্ন জাগতে পারে আমি ওখানে 3 দিন কেন নেই। আসলে আমি যেই ডেটটা লাস্ট দিন এখানে থাকবো সেই ডেটটা আমি বুকিং পাইনি, তো তার জন্য ওই লাস্টের ডেটটা আমি দাদাকে দায়িত্ব নিয়ে বললাম যে আপনাকে দায়িত্ব নিয়ে সেই জায়গাটা আমাকে চুজ করে দিতে হবে আমি কোথায় থাকবো। তো বললো ওনাদেরই একটা লজ আছে, এই যে অযোধ্যা হিল ভিউ লজ, এই লজে আমি কালকে থাকতে চলেছি। আর এর লোকেশনটাও কিন্তু অসাধারণ, এরকম সামনে আপনার ভিউটা আর সানরাইজটা এখান থেকে হেভি লাগে। আমি এখানে এসেছিলাম সকালে, এখানে কিছু ভিডিও নিলাম, হেঁটে হেঁটে আপনার জায়গাটা কভার করতে পারবেন। আর বাকি আপনাদের এবার লোকেশানগুলো দেখাই। তো এবার আমি যাচ্ছি আমার স্বপ্নের দিকে, পাহাড়ি রাস্তায় বাইক রাইড করার স্বপ্ন। দেখি কীরকম কী অভিজ্ঞতা হয়। এক্সাইটমেন্ট একদম 100%, 110%। এগুলো একটা টাইম দেখেছি, ইউটিউব ভিডিওতে দেখেছি যে কীরকমভাবে তারা যায়। আজকে সেটা নিজে যাচ্ছে এখান দিয়ে, জাস্ট অসাধারণ লাগছে। জাস্ট ভিউটা দেখুন সামনে, ও হেভি লাগছে। তো মনে জোর নিয়ে লোকনাথ বাবার নাম নিয়ে এখন চলুন ওঠা যাক পাহাড়ে। এখন আমি এই লহরিয়া শিব মন্দির যাব। এই পাশে আপনি যে জলাশয় দেখতে পাচ্ছেন এটা লহরিয়া ড্যাম। এবার আমি যাচ্ছি লহরিয়া শিব মন্দিরের দিকে। ও কি লাগছে, অসাধারণ ফিলিংস। জীবনের একটা আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের, এই অভিজ্ঞতা একবার অবশ্যই নেওয়া উচিত। এরকম পাহাড়ি রাস্তা, এরকম গাড়ি চালাবো কোনোদিন ভেবেছি আমি। সোজা অযোধ্যা হিলে ওঠার পথে আপনাদের খানিকটা এগিয়ে এসেই আপনি দেখে নেবেন এখানে ডান সাইডে ঢোকার রাস্তাটা, এটা হচ্ছে লহরিয়া শিব মন্দিরের দিকে যাচ্ছে। এখন আছি লহরিয়া শিব মন্দিরের দিকে। এখানে অনেক মেলার মতো দোকান বসে, সবসময় হয়তো থাকে। মেলাতে নানান রকমের সরঞ্জাম রয়েছে। পুরুলিয়া ট্রিপের স্মৃতি হিসেবে আপনারা এই ফাঁকে মেলা দিয়ে কিছু কেনাকাটা সেরে নিতেই পারেন। লহরিয়া শিব মন্দিরে ঢোকার সামনেই রয়েছে লহরিয়া দুর্গা মন্দির। তো আজকের দ্বিতীয় দিন আমাদের প্রথম টুরিস্ট স্পট হচ্ছে লহরিয়া শিব মন্দির। আর আমি এখন লহরিয়া শিব মন্দিরের মন্দির চত্বর এলাকায় আছি। তো মন্দিরের ওখান থেকে ঢোকার প্রথমেই আপনাদের একটা চোখ পড়বে, একটা হচ্ছে নাটমঞ্চ আছে। তো নাটমঞ্চ থেকে এগিয়ে এলেই মেন মন্দির। আর এখানে অনেক দোকান আছে, যেরকম এই পাশেই দেখতে পাচ্ছেন এই যে দোকানগুলো, এখানে আপনারা চাইলে পুজো দিতে পারেন এখান থেকে সরঞ্জাম নিয়ে। আর এখানে আর কী কী আছে আপনাদের দেখাই। যারা এখানে পুজো দিতে আসেন অনেকেই তাদের মানত করার জন্য মন্দির চত্বরে বটগাছের গোড়াতে গোটা নারকেল বেঁধে রাখেন। লহরিয়া শিব মন্দির খুব জাগ্রত মন্দির, সময় হাতে থাকলে আপনারা পুজো দেওয়া সেরে নিতেই পারেন। শান্ত পরিবেশে পাহাড়ের কোলে এরকম একটা মন্দিরে গেলে মন এমনিতেই শান্ত হয়ে যায়। খুব ভালো একটা পজিটিভিটি রয়েছে এই মন্দির চত্বর এলাকায়। এই মন্দিরে গেলে কিছুটা টাইম বসে কাটাতে একদমই মিস করবেন না, আপনার মন এমনিতেই শান্ত হয়ে উঠবে। লহরিয়া শিব মন্দির চত্বর, এটা হচ্ছে মেন মন্দির। আর এই মেন মন্দিরটি এইভাবে এখানে প্রতিষ্ঠিত আছে। আর ওই সোজা গেট, ওই গেট থেকে এসে সোজা নাটমঞ্চ, আর তার পাশে এরকম একটা তুলসী মন্দির করা আছে। একটা চারিপাশটা এরকম পরিবেশ, আপনারা চাইলে কিছুটা টাইম এখানে বসে কাটাতেই পারেন। এখানে শান্ত পরিবেশে বেশ প্রত্যেকটা গাছের নিচে এখানে বেদি করা আছে এরকম, তো এখানে বসে আপনারা কিছুটা টাইম কাটাতে পারবেন। লহরিয়া শিব মন্দিরে পুজো দেওয়ার পর আপনারা এখানে যে পাশে ড্যাম আছে লহরিয়া ড্যাম, তো সেটা আপনারা ভিজিট করতে পারেন। আর এখানে একটা কৃষ্ণ মন্দির আছে, এখানে এই যে কৃষ্ণ মন্দির, পেছনে পাহাড়, তার পাশে মন্দির চত্বর, পুরোটাই মন্দির চত্বর এলাকা। এখানে দেখুন পায়রা পাখিরা খেলা করছে। আর এখান থেকে বেরোলেই আমরা যাচ্ছি, এটা হচ্ছে লহরিয়া ড্যামের রাস্তা।
এই যে এখানে কিন্তু সব জায়গাতেই লনিন গুড় আর খেজুরের রস পাওয়া যায়, দেখুন সব জায়গায় ব্যানার করা। এবার আপনারা জাস্ট ভিউটা দেখুন, ওয়াও! মন্দির থেকে বেরিয়েই জাস্ট ভিউটা দেখুন, পুরো অযোধ্যা হিল, আর এই ওপরটা হচ্ছে লোয়ার ড্যাম, আর এর পাশে এই যে অযোধ্যা হিল, সামনে মন্দির, এরকম জলরাশি, কি লাগছে। লহরিয়া শিব মন্দির ভিজিট করে এখন আমরা যাব লোয়ার ড্যামের উদ্দেশ্যে। যেই রাস্তা দিয়ে সোজা নেমেছিলাম, এখন তার ঠিক ডান সাইডে ঘুরে গেলেই এটা হচ্ছে লোয়ার ড্যাম আপার ড্যাম দিকে যাওয়ার রাস্তাটা। আর হ্যাঁ, কিছু কিছু লোকের ধারণা যেটা জন্মায় যে পাহাড়ি রাস্তায় কম সিসির বাইক নাকি চলে না, এটা কিন্তু একদমই ভুল ধারণা। আমি আপনাদের বলছি, কালকের ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম যে আমি প্রায় 10 ঘন্টার ওপর বাইক চালিয়ে এসেছি, টানা বাইক চালিয়ে, ঠিক আছে, মাঝখানে আধ ঘন্টা 10 মিনিট করে রেস্ট নিয়েছি। আর এখন দেখুন সেই বাইক নিয়ে কিন্তু আমি এই যে হিল টপে উঠছি। কি আমার কি অসুবিধা হচ্ছে? কিছুই অসুবিধা হচ্ছে না, নর্মাল যেরকম বাইক চালায় সেরকমই, কিন্তু কি গিয়ারটাকে আপনাকে খেয়াল রাখতে হবে, যে গিয়ারটা এই যে এরকম যে টার্নিংগুলো, এগুলোকে আপনাদের একটু খেয়াল রেখে রেখে চালাতে হবে, টার্নিংগুলো খেয়াল রেখে রেখে চালাতে হবে। এগুলো একটা টাইম স্বপ্ন দেখেছিলাম, এগুলো এখন সিরিয়াসলি বলছি, এগুলো কী যে অসাধারণ লাগছে বলে বোঝানো যাবে না। অসাধারণ লাগছে, এই যে কতটা নিচ থেকে কতটা নিচে চলে এসেছি দেখুন ওপরে। বাইকে আমার 125 বাইক না, বাইকে কোনো পাওয়ার ল্যাপস হচ্ছে না, কিছু হচ্ছে, শুধু গিয়ারটা একটু কম দিকে দেখে আমাদের চালাতে হয়ে গেল। পুরুলিয়ার অযোধ্যা হিলে লোয়ার ড্যামে যাওয়ার পথে এখানে একটা এরকম পাথর পড়ে, যেটা এখানকার একটা ভিউ পয়েন্ট বলে, যেটা হচ্ছে এই লহরিয়া শিব মন্দিরে দেখার জন্য খুব ভালো একটা পয়েন্ট। আর এখানে দাঁড়িয়ে যখন আমি গেলাম, তো আমরা নিজেদের প্রচুর শিক্ষিত বলি, আর সেই শিক্ষিতর একটা প্রমাণ আপনাদের দেখাচ্ছি। এত সুন্দর একটা নেচারের জায়গা, যেখানে একদমই নোংরা করা উচিত না, সেখানে দেখুন সিগারেটের প্যাকেট এরকম বহু এদিক ওদিক ছড়িয়ে আছে, আর ওই যে আমাদের শিক্ষিতের প্রমাণ সামনে পড়ে আছে, দেখেছেন। আমি একটা কথা বলবো, যারা এখানে খায় তারা সঙ্গে করে নিয়ে যাক না, খাওয়ার জন্য নিয়ে আসতে পারে, তো নিয়ে যেতে আপত্তি কী আছে। তো লহরিয়া ড্যামের ভিউ পয়েন্টের থেকে আমরা বেরিয়ে এখন তার খুবই কাছে রয়েছে এই লোয়ার ড্যাম। তো এই লোয়ার ড্যামে এখন আমরা এই জাস্ট লোয়ার ড্যামে উঠবো। আর পাহাড়ি এলাকায় গাড়ি চালাতে গেলে প্রথম যেটা খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে ইঞ্জিন ব্রেক। আপনি কিন্তু ইঞ্জিন ব্রেক ছাড়া যদি আপনি নর্মাল ব্রেক ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার ব্রেকের যে প্লেটটা হয় সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, আর আপনার ব্রেক পুরো কাজই করবে না। তো ইঞ্জিন ব্রেকটা ব্যবহার করলে কোনো রকম প্রবলেম হবে না, এরকম আস্তে 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 আপনার উঠে যাবে। এরকম এখন এটা হচ্ছে লোয়ার ড্যাম, এখন এই যে লোয়ার ড্যাম আছে, সব দাঁড়িয়ে আছে টুরিস্ট। শেরপা কিন্তু আমাকে একটু হতাশ করেনি, ও শেরপার সাথে আপনাদের তো পরিচয় করালাম না। শেরপা হচ্ছে আমার বাইক, আমি আমার বাইকের ভালোবেসে নাম দিয়েছি শেরপা। 2022-এ আমরা এখানে এসেছিলাম একবার, আমি আমাদের কিছু বন্ধুকে নিয়ে, বন্ধু ছিল, ভাই ছিল। তো আজকে সেই জায়গায় সেম প্লেসে বাইক নিয়ে আজকে এখানে আমরা আছি। আমি এখন আছি লোয়ার ড্যামে।
এটা হচ্ছে লোয়ার ড্যামের ভিউ। এই ড্যামের মাধ্যমে যেটা হয়, এখান থেকে জল তুলে ওপরে আপার ড্যামে পাঠানো হয়, আপার ড্যাম থেকে আবার লোয়ার ড্যামে। তো এই প্রসেসের মাধ্যমে যে বিদ্যুৎ তৈরি হয়, সেই বিদ্যুৎ কিন্তু এখানে পুরুলিয়ার টোটাল বিদ্যুতের যে চাহিদা থাকে সেটা কিন্তু এর মাধ্যমে সেটা পূর্ণ হয় পুরো এলাকা। ভিউটা দেখুন। 2022 সালে যেটা বলছিলাম, আমি এখানে এসেছিলাম, তো এখানে এসে তখন কিছু ফটো তুলেছিলাম। তো জায়গাটা তখন তফাৎ বলতে এই যে ব্যারিকেড দিয়ে এখন পুরো ঘিরে দিয়েছে। আর বাকি এখানটায় এই ফটো তোলার জন্য এদিকটা আপনি আসতে পারেন, এখান থেকে আসা যায়, এখান থেকে আসা যায়। লহরিয়া ড্যাম। আর ওদিক থেকে আমরা উঠে এসেছি, ওই যে নিচের রাস্তা থেকে উঠে এসেছি, ওখান থেকে ঘুরে 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 এখানে। আর আমাদের হোমস্টেটা ঠিক ওই নিচে আছে, হোমস্টেটা ওখানে আছে, ওখান থেকে পাহাড়ের ভিউটা দেখা যায়। এই যে ড্যাম। আর ড্যামের কালকে রাতে দেখছিলাম, ড্যামের যে আলোগুলো জ্বলে সেটা কালকে ওখান থেকে দেখতে পেয়েছিলাম। বাকি এই যে এখানের ভিউ এটা। এই যে লোয়ার ড্যামের পাহাড়দার বসে আছে এখানে। এই যে লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট, আর এই যে বসে বসে পাহাড় দিচ্ছে। সময় এখন বাজে 1:15। তো 1:15-তে আমরা এখন যাচ্ছি আপার ড্যামের উদ্দেশ্যে। যারা দার্জিলিং যাবেন তাদের জন্য কিন্তু ট্রায়াল রানটা এখানেই হয়ে যাবে। যদি পাহাড়ি এলাকায় গাড়ি চালানোর একটা ট্রায়াল রান নিতে চান তাহলে কিন্তু এখানে আসতে পারেন। এখানটায় একটা এক্সপেরিমেন্টাল, যেটা আমার ক্ষেত্রে হচ্ছে, আমি কিন্তু সেই সবের জন্যই কিন্তু প্রিপারেশান নিচ্ছি, যাতে আমি নর্থ বেঙ্গল গেলে যাতে আমার কোনো পাহাড়ে বাইক রাইড করতে কোনো অসুবিধা না হয়। বাকি এটা কিন্তু আমার পুরো প্রথম এক্সপিরিয়েন্স। এই যে হেলমেট ছাড়া 3 জন বাইক নিয়ে যাচ্ছে, এটা একদমই ঠিক না। বাইক নিয়ে আসলে অবশ্যই কিন্তু হেলমেট নিয়ে আসবেন। কখনো উপর কখনো নিচে, এইভাবে পাহাড়ি এলাকা সব রাস্তা খুব সাবধানে আস্তে 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 বাইক চালাতে হবে। কারণ আমার প্রথম, তাড়াহুড়ো কিছু নেই, সবাই আস্তেই চালাচ্ছে। যারা 4 চাকা নিয়ে আসছে তারাও কিন্তু কেউ তাড়াহুড়ো করছে না। যারা ছাপড়ি কিছু ছেলেফেলে আছে তাদের দেখবেন, তারা সমতল হোক বা যেই রাস্তায় হোক না কেন, তাদের বাইক চালানোর গতি সেটা দেখলেই বোঝা যাবে তারা ছাপড়ি রাইডার আছে। যারা রিয়েল রাইডার হবে, যারা একটু সতর্ক হয়ে গাড়ি ফাড়ি চালাবে, এইসব রাস্তায় কোনোদিন ভাবিও নি আমি এরকম বাইক নিয়ে ঘুরবো। সেটা হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে যে কোনো জায়গায় কিছু না কিছু শেখা যায়। আর এখানে কম সিসির বাইক আমি কতগুলো দেখাবো না, 100 সিসির বাইক প্রচুর আছে। যেরকম একটু আগে যে বাইকটা গেল সেটা হন্ডা গ্ল্যামার 125 সিসি। তো দিব্যি সবাই যাচ্ছে, অটো উঠে যাচ্ছে, অটো, কোনো অসুবিধা নেই, সবাই আসতে পারে, শুধু ইচ্ছেটা থাকতে হবে, সবাই আসতে পারবে। আপার ড্যাম উপর দিকে, আমরা আপার ড্যাম যাব। ধীরে সুস্থে কোনো তাড়াহুড়ো নেই, আমরা কিন্তু টাইম হাতে নিয়েই এসছি যাতে কোনো হুটোপাটি না করতে হয় আমাদের। সেই জন্য আমরা দিব্যি কিন্তু আস্তে আস্তে এরকম যাচ্ছি, আমাদের কোনো হুটোপাটি নেই। আমাদের দরকার পড়লে কিছু স্পট যদি বাকি থেকে যায়, সেটা কালকের দিনটা আমি এরকম টাইম পেয়ে যাব। আমার নিচে পুরো কিন্তু পাহাড়ি এলাকা, ঠিক আছে।
আর আশেপাশের গাছগুলোর জন্য মনে হচ্ছে যেন একটু সাইডটা কিছু নেই, বাকি গাছগুলো না থাকলে কিন্তু পুরো কিন্তু ঢাল। ঠিক আছে, আমি সেখান থেকে বাইক রাইড করে যাচ্ছি। কত জায়গা দাঁড়াবো আর কত কত ফটো তুলবো। আসলে বাইক নিয়ে আসলে কিন্তু এইসব ছোটোখাটো ভিউ পয়েন্টেও দাঁড়ানো যায়, কারণ একটা টাইম হেডেক থাকে না, আর কোনো তাড়াহুড়ো দেওয়ার লোকও থাকে না, কোনো তাড়াহুড়ো দেওয়ার কেউ থাকে না। ওই জন্য নিজে থেকে যেটা পারা যায় সেটুকু জায়গা কিন্তু এনজয় করা যায়। আর গাড়ি নিয়ে আসলে হয়তো একটু কষ্ট হয়, কিন্তু আপনার খরচাটাও কিন্তু অনেকটাই কম। কারণ আপনারা যদি গাড়ি ভাড়া করেন, গাড়ি ভাড়া করলে কিন্তু মোটামুটি ভালো টাকা নিয়ে নেবে। এই যে ওদের টাইম অনুযায়ী ঘুরতে হবে, ঠিক আছে। তারপর আপনার সবাই সমান হয় না, কেউ হয়তো তাড়াহুড়ো দেয়, কেউ হয়তো দেয় না, কিন্তু বাকি এই যে এই টানটা দেখুন, পুরো দার্জিলিংয়ের ফিলিংস, পুরো দার্জিলিংয়ের ফিলিংস। দেখুন কোথায় উঠছে, সব উঠে যাবে সব। আমার শেরপা কোনো জায়গায় থেমে নেই, সব জায়গায় উঠে যাচ্ছে। আসলে শেরপাদের কিন্তু এটাই কাজ, যারা এরকম মাউন্ট এভারেস্ট হোক, পাহাড় হোক, স্বপ্নের যাত্রা পূর্ণ করতে যায়, তারা কিন্তু তাদের কিন্তু এই শেরপাড়াই কিন্তু পৌঁছে দেয়। তো সেরকম ঠিক আমাকেও আমার শেরপা ঠিক আমাকে এভাবে পৌঁছে দেবে। আর কিছুদিন আগেই বর্ষা হয়ে যাওয়ার কারণে এখন কিন্তু পুরুলিয়াতে গ্রিনারিটা মারাত্মক রকম রয়েছে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর সিনিক বিউটি। প্রত্যেকটা ল্যান্ডস্কেপ কিন্তু একটা আলাদাই একটা ভাইব দিচ্ছে, কারণ যখনই বেঁকে আরেক জায়গায় যাচ্ছি তখনই কিন্তু একটা অন্যরকম লাগছে। দেখুন কোথায় আমি উঠে চলেছি। রিয়া কিরকম ফিলিংস হচ্ছে? কালকে থেকেই তো রিয়া আমাকে বলে বেড়াচ্ছে যে আমি কি স্বপ্নে আছি। আসলে স্বপ্নেই বটে, এইসব দৃশ্য এগুলো অনুভব করা ছাড়া উপায় নেই। এগুলো কি আপনারা দেখছেন, মানে এগুলো ফিল করতে গেলে আপনাদের আসতে হবে এখানে আসুন আমার চ্যানেলে। আমি কিন্তু একটা আচ্ছা, কে কে বাইক নিয়ে আসতে ভয় খান তারা কাকুকে দেখুন। কাকু সাইকেল নিয়ে কীভাবে উঠছে রিয়া। আসলে উনি কিন্তু এখান থেকে যে ডাউনফল আছে, কারণ এখান থেকে তো আর উঁচুতে ওঠার কিছু নেই, তো ওই জন্য সাইকেলটাকেই ব্যবহার করে উনি কিন্তু ওই যেহেতু নিচের দিকে গড়িয়ে যাচ্ছে সেই জন্য ওইটাকে ব্যবহার করে নিচে চলে যাচ্ছে। এরকম সামনে সেম আসছে, এরকম পাহাড় থেকে কাঠ কুড়িয়ে নিয়ে, এটা পাহাড় থেকে কাঠ কুড়িয়ে নিয়ে কীভাবে যাচ্ছে। কি করে যাচ্ছে? বাপরে বাপ, আমরা কিন্তু প্রায় আপার ড্যামের কাছাকাছি চলে এসেছি। এই উপরে যে ফ্ল্যাট জায়গাটা আছে এটা কিন্তু আপার ড্যামেরই পজিশন, আর আমরা খানিকটা দেখলে আপার ড্যাম চলে আসবো। Oh my God, just look at the view. Look at the view. Oh my God. এই সমস্ত জায়গায় আমি আগেও এসেছি, আমি 4 চাকায় করে এসেছি, কিন্তু এই যে বাইক চালিয়ে এই জায়গাটার অনুভূতি, এটা জাস্ট বলে বোঝাতে পারছি না, আমার মুখে ভাষা আসছে না। আমার কাছে পুরো এত ভালো লাগছে, জায়গাটা অসাধারণ লাগছে, অসাধারণ।
কি বলবো এটাকে, কিছু বলার জায়গা আছে? জাস্ট ভিউটা দেখো। তো আমি এখন ফাইনালি চলে এসেছি আপার ড্যামে। আপার ড্যামে আমি 2022-এ এসছিলাম, তখন এসে 4 চাকা গাড়িতে করে এসেছি, হুটোবাটি করে আবার চলে যাওয়া। এখন অনেক টাইম নিয়ে এসেছি, জায়গাটাকে পুরো ফিল করছি। জায়গাটা পুরো মানে কি ভাষা, মুখে ভাষা আসছে না আমার। জায়গাটা আমি পুরো ফিল করছি। আর তার সাথে এই যে আমাদের রিয়া, কিরকম ফিল করছো? সুন্দর জায়গা, ভিউটা দেখাও একবার। এই যে আমাদের শেরপা আমাদের নিয়ে এসছে এখানে, এখন বিশ্রামে রেখেছি তাকে। বিশ্রাম নাও, আমরা এখন জায়গাটাকে উপলব্ধি করি। এই যে আপার ড্যামের লুক, আপার ড্যাম এখান থেকে এরকম লাগে। আপার ড্যামে বেশ কিছুটা টাইম কাটানোর পর এবার আমরা যাব নেক্সট টুরিস্ট স্পটের দিকে। এদিকে সময় গড়িয়ে প্রায় দুপুর 1:30। খিদের রাগ বড্ড মেজাজ হারাচ্ছে, তাড়াতাড়ি একটা ভালো আস্তানা দেখে খিদের রাগ মেটাতে হবে। বাঙালিদের কাছাকাছি পাহাড়ের অনুভূতি নেওয়ার জন্য পুরুলিয়া একটি আদর্শ জায়গা। পুরুলিয়া তার নিজস্ব সৌন্দর্য ও শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। পুরুলিয়া পাহাড় সমুদ্র তট থেকে প্রায় 2000 ফিট উঁচুতে অবস্থিত, আর চারিদিকে সবুজ অরণ্য, উঁচু নিচু রাস্তা দিয়ে ঘেরা। অযোধ্যা পাহাড় কিন্তু ট্রেকিং এবং ক্যাম্পিংয়ের জন্য আকর্ষণীয় জায়গা। এখানে শান্ত পরিবেশ প্রকৃতি প্রেমীদের বারবার আকর্ষণ করে। পাহাড়ের আশেপাশে অনেক ছোট ছোট গ্রাম রয়েছে। এছাড়াও এখানে অনেক ধর্মীয় স্থান রয়েছে, যেমন রাম মন্দির, কাঠের দুর্গা মন্দির, সীতাকুণ্ড ইত্যাদি। শীতকালে এখানে জলবায়ু খুবই আকর্ষণীয় হয়ে ওঠে। এই টাইমে বহু পর্যটক দূর দূর থেকে এখানে ঘুরতে আসেন। সময় হয়ে গেছে 3টে। তো আমাদের ঘুরতে ঘুরতে আপার ড্যামে অনেকটা টাইম আমরা কাটালাম, তো ওই জন্য এখন খিদেও পেয়ে গেছে। এখন আমরা চলে এসেছি এখানে ফরেস্ট রেঞ্জ অফিসের সামনেই। এখানে হচ্ছে বনজ্যোৎস্না লজ রেস্টুরেন্ট। বনজ্যোৎস্না লজ রেস্টুরেন্ট, এখানেই আজকে আমি খাওয়া দাওয়া ছাড়বো। আমরা এখন আছি অযোধ্যা হিল টপের ওপর, রাম মন্দির। রাম মন্দিরে ঢোকার পথে এরকম অনেক বসার জায়গা রয়েছে, আর তার সাথে মন্দিরটা এখানে। এখানে আপনারা বসে খানিকক্ষণ টাইমও কাটাতে পারবেন। এই যে অযোধ্যা হিল টপে আছি আমরা এখন। অযোধ্যা হিল টপের এই যে এটা হচ্ছে রাম মন্দির। রাম মন্দিরটাকে আপনাদের দেখাবো, আর এই জায়গাটা আপনারা অবশ্যই ভিজিট করবেন, শান্ত এলাকা। এই রাম মন্দিরে এসে কিন্তু আপনারা অবশ্যই দর্শন করবেন, কারণ এই জায়গাটা লোকাল এলাকার মানুষের কাছে খুবই কিন্তু একটা আধ্যাত্মিক জায়গা, যেখানে কিন্তু রীতিমতো পুজো হয়।
এখানে আসলে একটা অদ্ভুত শান্তি আছে, এখানে বসার জায়গাও রয়েছে, আপনারা এখানে খানিকক্ষণ বসে কাটিয়ে যাবেন। কারণ সব জায়গায় ঘোরাঘুরি করতে করতে কিন্তু দৌড়াদৌড়ি করলে হবে না, গিয়ে খানিকটা বসতে হবে, জায়গাটা ফিল করতে হবে। এটা কিন্তু ভারত সেবাশ্রম অযোধ্যা পাহাড়। এখানেও কিন্তু ছাত্রাবাস রয়েছে, তো এখানে এসে কিন্তু অনেকে থাকে, আপনারা এখানে থাকতে পারেন। আর গতবার 2022-এ যখন আমি এসেছিলাম, তখন আমি যেই হোটেলটায় ছিলাম সেটা আপনাদের একবার দেখাই। সেই হোটেলটার কন্ডিশন এখন দেখে নিই, তখন কাজ চলছিল, এখন কীরকম আছে। এগুলো তখন ছিল না, এগুলো এখন নতুন তৈরি হয়েছে। আর এইটাতে আমরা আগে ছিলাম। কাঠের দুর্গা মন্দির, এই মেন মন্দির, এই যে বড় মন্দির আছে পাশেই কিন্তু এই যে আপনার ভুল করবেন না, এটা হচ্ছে বাড়ি ঠিক নয়, আসলে বাড়িটাই হচ্ছে মন্দির। তো দুর্গা মন্দির ঠিক ঢুকেই আপনার ডান সাইড দিয়ে গিয়ে এই পাশেই আছে। বাকি এখানে ছবি তোলা বারণ আছে, তো আমি ওই জন্য ছবি তুললাম না। মাকে দর্শন পেতে গেলে আপনারা যখন এখানে আসবেন, তাহলে কিন্তু অবশ্যই মার দর্শন ছাড়া কিন্তু আপনারা যাবেন না। তো খুব জাগ্রত এখানকার এই মন্দির, আর লোকাল বাসিন্দাদের কাছে কিন্তু খুবই একটা আস্থার জায়গা। তো আপনারাও সেই দর্শন করতে একদম মিস করবেন না, অবশ্যই এখানে দর্শন করবেন। এটা হচ্ছে ময়ূর পাহাড়, আর এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা এটা। আর এখান থেকে গাড়ি পার্কিং করে এখান দিয়ে ঠিক হেরে যেত ময়ূর পাহাড়ের ওপর দিকটায়। ময়ূর পাহাড়ের গেট। এখানে গাড়ি পার্কিং যেটা বাইক যেটা, সেটা আপনার নিল 10 টাকা। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, আমি যখন 2022-এ এসেছি তখন কিন্তু এই সিঁড়িটা ছিল না, আমরা কিন্তু এই পাহাড় ভেঙেই উপরে উঠেছিলাম। এখানে একটা শিব মন্দির, আর তার পাশে ওয়াচ টাওয়ার। এই সাইডে সুন্দর একটা সানসেট। ময়ূর পাহাড়ে পৌঁছে প্রথমে ভেবেছিলাম ট্যুরিস্ট স্পটটা ভিজিট করে মুরগুমা ড্যামের দিকে যাব, কিন্তু এই রকম অদ্ভুত দৃশ্য যে ময়ূর পাহাড় আমাদের সারপ্রাইজ রেখেছিল, যা আমি আমার জীবনে কোনোদিনও ভুলতে পারবো না। এরকম অদ্ভুত সানসেট আমি আমার জীবনে কোনোদিনও দেখিনি। তোমরাই বলো, এইরকম দৃশ্য দেখে কি আর কোথাও যাওয়া যায়? তো অযোধ্যা সার্কিটের ডে 1 আজ কমপ্লিট হয়েছে, আর আমরা আজকে প্ল্যান করেছিলাম যে মুরগুমা ড্যামে গিয়ে সানসেটটা দেখব, কিন্তু ময়ূর পাহাড়ে যখন এলাম দুপুরে লাঞ্চ করতে করতে আমাদের একটু দেরি হয়ে গেল। ওখানে
ওখান থেকে এখানে আসা মাত্রই কিন্তু সানসেট অলরেডি হচ্ছিল। তো এখান থেকে গিয়ে আমরা মুরুগুমা ড্যামে সানসেট দেখতে পারতাম, কিন্তু আমরা গেলাম না ইচ্ছে করে, কারণ এখানে সানসেটটা দেখে এত সুন্দর লাগলো, যেটা আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে রয়ে থাকবে। সেটা আপনাদের দেখালাম এই ভিডিওতে। কথায় আছে না, যেটা হয় ভালোর জন্য হয়। তো আমরা মুরগুমা ড্যামে সন্ধেবেলায় না গিয়ে যে কি ভালো কাজ করেছি সেটা হাড়ে হাড়ে বুঝতে পেরেছিলাম পরের দিন। সেই অ্যাডভেঞ্চার জার্নির গল্পই তোমাদের শোনাবো নেক্সট এপিসোডে। তো আপাতত এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার কথা হবে, গল্প হবে পরের এপিসোডে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।